আল্লাহর নবীজির 25 বছর বয়স হলো। সুবহানাল্লাহ। আমার নবীজির বয়স হলো 25 বছর। এখনো বেরাদার মিল্লাত ইসলামিয়া আমার মা খাদিজা আমার দয়াল নবীকে পছন্দ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা মনে মনে চিন্তা করে আমি আমার নবীকে কেমন করে বলবো। মা খাদিজা স্বপ্ন দেখে, স্বপ্নেও আপনার কি দেখে, মা খাদিজার ঘরে একটা যেন নূরের আলো জ্বলছে। মা খাদিজা স্বপ্নের বর্ণনা করতে গিয়ে আপনার বলল, ও খাদিজা ওয়ারকাম বিন নফিলের কাছে স্বপ্নে যখন বর্ণনা করতে গেল, বলল খাদিজা গো তোমার আর একবার বিবাহ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। খাদিজা তো মনে মনে বলেছে আমি আর জীবনে বিয়েই করব না। হ্যাঁ বিরাদার আজিজান মুহতারাম, আজকে সুবহানাল্লাহ মা খাদিজাকে বলছে খাদিজা তোমার আর একবার বিবাহ হবে। কার সঙ্গে বিবাহ হবে? যিনি হবেন রহমাতাল লিল আলামিন। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমার রহমাতাল লিল আলামিন পয়গম্বরের সঙ্গে মা খাদিজা তোমার বিবাহ হবে। মা খাদিজা নবী মুস্তাফার কদম মোবারকে সমস্ত মাল টাকা পয়সা আপনার ঢেলে দিয়েছিল, ঠিক কি না? তাই তো কবি বলছেন আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনে নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজে যা ভাগ্যবতী মা খাদিজা জীবন জৈবন সফল আপনার পায়। আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে, আপনি আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতে, আপনি আমার নির্দনিয়ার ধন। আল্লাহর নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা জীবন জৈবন সফল আপনার কদমে। আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আরে দেখিয়া আপনার মজেজা ভাগ্যবতী মা খাদিজা জীবন জৈবন সফল আপনার পায়। আরে মাল দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল। আরে মাল দৌলত যাহা ছিল চরণে সব সইপা দিল। আপনার বানাইলো আপন। আল্লাহ নবী নূরের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মোহাম্মদ
মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান সে নিকালো পাক নামে মোহাম্মদ হরদম জবান সে নিকালো মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ব্রাদার জিজান মুহতারাম, আমার নবী পাক সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার ব্যবসা বাণিজ্য, মা খাদিজার মালপত্র নিয়ে আল্লাহ নবীজি ব্যবসা করেছেন। এইদিকে মা খাদিজার মনে মনে চিন্তা করল, আমার নবীকে পছন্দ হয়েছে, কেমন করে বিবাহের প্রস্তাব দেব। ওগো আমার আব্বা জীবন মা বলেরা, মা খাদিজা ওয়ারকাম বিন নওফিলের কাছে বাবা চলে গেলেন। যাওয়ার পরে বলল, চাচা গো, আমি তো একটা স্বপ্ন দেখি গো চাচা, এটা স্বপ্নে মানেটা কি? মা খাদিজাকে বলেছিল, ও খাদিজা শোনো শোনো, যারা এই স্বপ্ন দেখে, ও খাদিজা শোনো, তোমার আর একবার বিবাহ হবে খাদিজা, আর যার সঙ্গে তোমার বিবাহ হবে ইনি হবেন দোনো জাহানের মালিক মুখতার। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আজিজান মুহতারাম, যেমন এই কথা বলেছে, এখন লজ্জায় মা খাদিজা কেমন করে বলবে আমার নবীকে বিয়ে করব? কি গো, মেয়েরা কি বলতে পারে বিয়ে করব? বলতে পারে? আমাদের ভগবান গলার দিককার মা বোনেরা বলতে পারে, এদিককার নয়। এখন বুঝলেন সাইন বোর্ড নিয়ে ছেলের বাবার বাড়িতে দাঁড়িয়ে যাচ্ছে, বলছে না হ্যাঁ বিয়ে দিতে হবে, যদি না দাও এখানে সুসাইড করব, বলছে না? এখন ছেলেরাও ঝান্ডা ধরেছে, বলছে যদি বিয়ে না দাও, আমার সঙ্গে 5 বছর আগে থেকে সম্পর্ক ছিল, এখন আমাকে ব্লক করে দিয়েছে, মানে বাতিল করে নি, বলছে ব্লক করে দিয়েছে। হ্যাঁ বলছে না? বেরাধার বলছে আমাদের ভগবান গলার দিককার মা বোনেরা, এখন বাবা জামানা এমন হয়ে গেছে বাবা, লজ্জা শরম হায়া সব বাজারে বিক্রি করে দিয়েছে। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, এখন মা খাদিজা কেমন করে বলবে আমার নবীজিকে বিয়ে করব? আল্লাহর নবীজি কে কেমন করে বিয়ে করব এ কথা তো বাবা বলতে পারবে না। ওগো আমার আব্বা জীবনে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে বলল, নাফিসা আমি এই স্বপ্ন দেখলাম, আমাকে ওয়ারকাম বিন নওফিল বলছে আবার তোমার বিবাহ হবে, যিনি হবেন রাহমাতাল লিল আলামিনের সঙ্গে। তবে আমার নবীজি ইনি হলেন আমার দোনো জাহানের বাদশা, দোনো জাহানের মালিক মুখতার, যিনি হবেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার আব্বা জীবনেরা, মা খাদিজা এখন কেমন করে বলবে আমি মুহাম্মদকে বিয়ে করতে চাই? ওয়ারকাম বিন নওফিল যখন বাবা এই কথা বলেছে, মা খাদিজাকে, আপনার মা খাদিজা বলল, মা নাফিসাকে বলল, নাফিসা তুমি এক কাজ করো, আবু তালেবের নিকটে চলে যাও, আবু তালেবকে গিয়া বলো মুহাম্মাদের সঙ্গে বিবাহের পয়গামটা দেওয়ার জন্য। জোরে বলো সুবহানাল্লাহ। ওগো আমার আব্বা জীবনে মা খাদিজা এখন আবু তালেবের নিকটে বিয়ের পয়গাম পাঠিয়েছে। নাফিসা যাওয়ার পরে আবু তালেবকে বলছে, আবু তালেব শোনো, তোমার ভাতিজা মুহাম্মাদের সঙ্গে মা খাদিজারকে বিবাহ দিবে।
জোরে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী মুস্তাফার বিবাহ হবে। বিবাহের পয়গাম চাচা আবু তালেবের কাছে নিয়ে গেছি। তো আমার আবু তালেব আপনার মুচকি হেসে বলল, ভাতিজার যদি পছন্দ হয় তো আমার এতে কোনো অমত নয়। ব্রাদার আজি জানা মহতারাম, আবু তালেবের কাছে যাওয়ার পরে আবু তালেব এখন বলল, আমার ভাতিজার কাছে একবার জেনে নিয়ে আমার দয়ার নবী মায়ার নবীকে জানলে না। ও মুহাম্মদ, তোমার সঙ্গে মা খাদিজার বিবাহ দেওয়া ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার আশা বলেন, বাবা আমার নবী জানে কি জানে না যে মা খাদিজার সঙ্গে আমার নবীজির বিবাহ হবে? কি নবী কি জানে না? জানেন বেরাদার। আল্লাহর নবী মুচকি হাসে কিছুই বলে না। চাচা আবু তালেব জানতে পারলো আমার ভাতিজার মত রয়েছে। ওগো আমার আব্বাস ইবনে মা বলে, আল্লাহর নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজার বিবাহ হবে। বুঝলেন বেরাদার? আপনাদের আমাদের মা বোনদের মেয়েদের যদি অমত থাকে, বুঝলেন, বিয়েতে বাবা মার যদি আপনার পছন্দ হয় আর ওর যদি অপছন্দ হয়, কত রকমের যে অ্যাক্টিং করে কেউ, বুঝলেন? হ্যাঁ, আমি একটা জায়গায় ওই 5 গ্রাম আপনারা অনেকে গিয়েছেন ওই এলাকাতে, বুঝলেন, হ্যাঁ, সকালে বিয়ে হবে, রাত্রে জিনের অ্যাক্টিং করছে, মানে ওকে জিনে ধরেছে, দিয়ে বলছে ওই ছেলের সঙ্গে বিয়ে দিলে একে মেরে দেব। হ্যাঁ, তেমন আইডিয়া পেয়েছে কোথা থেকে? ওকে আমি জিজ্ঞাসা করলাম, হ্যাঁ তোর কাছে তো জিনও নাই ভূত নাই কিছু না, তো এই ব্যাপারটা কি? বলে, হুজুর ওই ছেলেকে আমার পছন্দ না হয়, তাই শেষ পর্যন্ত দেখলাম এই অ্যাক্টিং না করলে আর হচ্ছে না। তো বিরাদার আজিজানে মুহতারা, আমার নবী বাপ সাহেবে লাউলা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজার বিবাহ হবে। আল্লাহর নবীর সঙ্গে মা খাদিজা আপনার যেন বিবাহ আপনার হবে। বেরাদার মিল্লাত ইসলামিয়া পছন্দ হয়েছে। আমার নবীজি কোনো কথাই বললেন না। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজার বিবাহ হয়েছে। বিবাহর কাজ কমপ্লিট হয়ে গেল। ওগো আমার আব্বা জীবন মা বোনেরা, আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সঙ্গে বিবাহ হয়েছে। সমস্ত মক্কার লোকেরা আনাগোনা আরম্ভ করে দিয়েছে। করবে না? হ্যাঁ, মা খাদিজা একটা এত ধনী মহিলা, বড় লোক, টাকা পয়সা মাল মাত্রার অভাব নাই, আর আমার নবীকে বলছে এতিম গরিব, টাকা নাই পয়সা নাই। আমার নবীজির দাদা সেই জামানায় আমার নবী মুস্তাফার দাদার মতো ধনী ব্যক্তি মক্কার জমিনে আর দ্বিতীয় কেউ ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেকেই নবীকে গরিব বলে, বলে না? না, আমার নবী মুস্তাফার দাদার যত মাল মাত্রা ছিল, সুবহানাল্লাহ, মক্কার কোন লোকের ছিল না। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মা খাদিজাকে সবাই আনাগোনা আরম্ভ করে দিল যে খাদিজার কোনো কাজ নাই, একটা গরিব ঘরের ছেলে যার টাকা নাই পয়সা নাই মাল নাই মাত্রা নাই, একেই বিয়ে করলো যে খাদিজার বাড়িতে ছাগল বকরি দেখাশোনা করতো, ব্যবসা বাণিজ্য সামলাতো, আর এই খাদিজা এই মোহাম্মদের সঙ্গে বিয়ে করলো।
এইভাবে আনাগোনা আরম্ভ করেছে। এইদিকে গরিব গুরবা এরাও আরম্ভ করে দিয়েছে, আনাগোনা আরম্ভ করেছে। হয়তো মা খাদিজা আমাদেরকে দান করতো, টাকা দিত, পয়সা দিত, আর নবীর সঙ্গে বিয়ে হয়েছে, হয়তো আমরা আর টাকা পয়সা মালমাত্তা কিছুই পাবো না। বেরাদার আজিজান মোহতারাম, সুবহানাল্লাহ বিহামদিহি। আচ্ছা বলেন তো, আমার নবী মুস্তাফার মতো রহমাতুল লিল আলামিন, নবীর মতন দয়া, নবীর মতন মায়া করনেওয়ালা আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ হতে পারে না, কখনো হতে পারে না। বেরাদার আজিজান মোহতারাম, সুবহানাল্লাহ বিহামদিহি, আমার নবী মুস্তাফার ব্যাপারে, মা খাদিজার ব্যাপারে আনাগোনা আরম্ভ করে দিয়েছে, উল্টো পাল্টা কথাবার্তা বলতে আরম্ভ করেছে। মুআজ্জাজ একদিন ধনীদের ছেলেদেরকে মা খাদিজা সুন্দর করে আপনার দাওয়াত করার পরে একেবারে ভিআইপি খাবার খাওয়াচ্ছে। খাওয়ানোর পরে এবার মা খাদিজা বলছে, মক্কার বড় লোকের ছেলেরা, ধনীর ছেলেরা, সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা, তোমরা নাকি আমার স্বামীকে নিয়ে উল্টো পাল্টা কথা বলো, তোমরা নাকি আমার নবীকে নিয়ে তোমরা খারাপ কথা বলো, আমার স্বামী নাকি গরিব, আমার স্বামীর নাকি টাকা নেই, পয়সা নেই। এরা বলছে খাবার খেতে এসে কি ভুল করলাম নাকি? সুবহানাল্লাহ। কি নাম? সুবহানাল্লাহ। মা দিতে দিয়েছে, বলছে নাম বলতে হবে না, 100 টাকা নবীর ঘর মাদ্রাসায় দান করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যেন তিনার দানকে কবুল করুন, আমিন। তো বেরাদার আজিজান মোহতারাম, এখন এই বড় লোকের ছেলেরা বলছে, মা খাদিজার খাবার খেতে এসে কি ফেসে গেলাম? মা খাদিজা বলছে, শোনো, তোমরা যে আমার নবীর ব্যাপারে উল্টো পাল্টা কথা বলো, তোমরা যে বলো গরিব, টাকা নেই, পয়সা নেই, আজ থেকে শোনো, তোমরা কোনদিন আমার নবীকে গরিব বলতে পারবে না। আজ থেকে তোমরা কোনদিন আমার নবীকে গরিব বলতে পারবে না। শোনো শোনো, আমার মাল, টাকা পয়সা, মালমাত্তা গুলো সমস্ত কিছু আমার নবীর কদম মোবারকে ঢেলে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ও সম্ভ্রান্ত পরিবারের ছেলেরা, ও ধনীর ছেলেরা, বড় লোকের ছেলেরা, সুবহানাল্লাহ, বেনামে 100 টাকা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার দানকে কবুল করুন, সে রোজগারে বরকত দাও, বালা মুসিবতকে তুমি দূর করে দাও। ওগো আমার আব্বা জীবনেরা, মা খাদিজা বলল, তোমরা যে আমার স্বামীকে গরিব বলো, টাকা নাই, পয়সা নাই বলো, আজ থেকে আমার স্বামীর কদম মোবারকের সমস্ত মাল আমার গেলো ঢেলে দিলাম। আর কি তোমরা আমার স্বামীকে গরিব বলতে পারবে না? না, পারবে না। ওগো আমার আব্বা জীবনেরা, এইদিকে গরিব গুরবা গুলো আপনার আনাগুলো আরম্ভ করেছে। মা খাদিজা আমাদেরকে দান করতো, মা খাদিজা আমাদেরকে টাকা দিত, পয়সা দিত। এবার মোহাম্মদের সঙ্গে বিয়ে হয়েছে, হয়তো আর আমাদেরকে কিছু দেবে না। মা খাদিজা ওই সমস্ত গরিব গুরবাকে টাকার পরে খাওয়ানোর পরে বলল, শোনো শোনো, আমার নবী মুস্তাফার কদম মোবারকে সমস্ত মালমাত্তা গুলো আপনার ঢেলে দিলাম। তোমরা আমার স্বামীকে কেউ গরিব বলতে পারবে না, তোমরা আর কি আমার স্বামীকে গরিব বলতে পারবে না। আমার দয়াল নবীজি সমস্ত আপনার গরিব গরবাকে বলল, মা খাদিজার যত মাল মাত্তা গুলো রয়েছিল, টাকা পয়সা গুলো রয়েছিল, আমার নবীজি সমস্ত মাল, টাকা পয়সা নিয়ে নবীজি সমস্ত কিছু দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মা
খাদিজা যে মাল মাত্রা টাকা পয়সাগুলো দিয়েছিল সব কিছু আমার নবী মুস্তাফা গরিব গুরবার মধ্যে বিতরণ করে দিলেন, দান করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন বাবা দান করে দিল, আমার নবীজির কাছে আর কোনো টাকা নাই, পয়সা না। মা খাদিজাকে আমার নবীজি বলছে, খাদিজা গো, তোমার ঘরে কি কিছু টাকা আছে, পয়সা আছে? তোমার ঘরে কি কিছু খাবার আছে? মা খাদিজা আমার নবীজিকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি মাল মাত্রা টাকা পয়সা সমস্ত কিছু আপনি দান করে দিয়েছেন। হুজুর আমার ঘরে আর কোনো টাকা নাই, পয়সা নাই, আমার ঘরে কোনো খাবার নাই। আমার নবীজি আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনাকে করলেন বেলাদা। আমার নবীজি ওই গারে হেরার মধ্যে আল্লাহ আর জিকিরে রত হয়ে গেলি। আমার নবীজি আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। মা খাদিজাকে বলল, খাদিজা খাবার নাই তো তুমি চিন্তা করো না, আমি আল্লাহ ধ্যানে রত হওয়ার জন্য ওই পাহাড়ের জঙ্গলে চলে গেলাম। মা খাদিজা বলছে, রব্বুল আলামিন মাওলা গো, আমার স্বামী খাবার চাইল, আমার স্বামীকে খাবার দিতে পারলাম না, আমার স্বামীকে কিছু খাবার পছন্দ দিতে পারলাম না, আমার স্বামী কষ্ট পেয়েছে। আল্লাহ নবীকে খাবার দিতে পারলাম না। মা খাদিজা আপনার কি করলেন বাবা সিয়ামা? মা খাদিজা ঘরে থেকে বাবা বেরিয়ে গিয়া কয়েকটা মেওয়া খুঁজে খুঁজে ওই পাহাড়ের মধ্যে আমার দয়াল নবীজির কাছে নিয়ে চলে গেলেন। চলে বলুন সুবহানাল্লাহ। মা খাদিজা যখন আমার নবীজির কাছে চলে গেলে সময় বাবা ওই মেওয়া পাড়তে গিয়া বাবা মা খাদিজার হাতগুলো কেটে গেছে। মা খাদিজার শরীর মোবারকে আপনার হাত মোবারক দিয়ে আপনার যেন খুন বের হয়েছে, আপনার যেন রক্ত বের হয়েছে। আল্লাহ নবীজি কাছে যাওয়ার পরে মা খাদিজাকে নবী আমার বলল, খাদিজা বলো 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 খাদিজা তুমি এখানে এসেছো কেন? বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আপনি খাবার চেয়েছে, আপনাকে আমি খাবার দিতে পারি না, এই জন্য হুজুর আমার মনে বড় ব্যথা লেগেছে। আমার নবীজি খাবার চেয়েছে, দিতে পারি না। না খাদিজা বাবা খাবার নিয়ে গেছে। মা খাদিজাকে আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ বলতে আরম্ভ করলেন, খাদিজা তোমার হাতখানা কেটে গেছে। মা খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, হুজুর আমি তো জানতেই পারি না, আমার হাতখানা কেটে গেছে, আমি মা খাদিজা জানতে পারি না। আল্লাহ নবী বিশ্ব নবী হাবিবুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কে মা খাদিজাকে বাবা আমার মা খাদিজা আমার নবীকে কতটা মহব্বত করতেন, আমার নবীকে ভালোবাসার নাম হলো ঈমান। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ হর নাম জবাসে কালো পাক নবী
পিয়ানা মোহাম্মদ সৃষ্টির সেরা সবার আলাপ নবীজি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মোহাব্বতে বলেন সুবহানাল্লাহ। বলেন সৃষ্টির সেরা সবার আলাপ নবীজি আমার। বলেন সৃষ্টির সেরা সবার আলাপ নবীজি আমার। বলেন সৃষ্টির সেরা সবার আলাপ নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গানা বারংবার। ওরে মুমিন নবীর নামটি গানা বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। জোরে বলুন সুবহানাল্লাহ, আর মহব্বতে বলুন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সৃষ্টির সেরা আমার নবী মুস্তাফা। আল্লাহ তাআলা আমার নবীকে আপনার সর্বশ্রেষ্ঠ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার আজিজের মুহতারাম, এসব গজল পেতে, আপনার এই বক্তব্য পেতে আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, মাদাপুর টিভি 786 এবং এসকে মদিনা 786। এগুলো আপনার এই জলসা আপনার পেয়ে যাবেন। বেরাদার আজিজের মুহতারাম, সর্বশ্রেষ্ঠ। এবং আপনার আমাদের ফেসবুকেও পাওয়া যাবে রেজাউল করিম, আমার নাম সার্চ করলে এটা পাওয়া যাবে। বেরাদার তো সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গানা বারংবার। ওরে মুমিন নবীর নামটি গানা বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আরে নবীকে যে ভালো বাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে নবীকে যে ভালো বাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। আরে শুকরিয়া করুন জাউল উম্মত তাহার। আরে শুকরিয়া করুন জাউল উম্মত তাহার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গানা বারংবার। ওরে মুমিন নবীর নামটি গানা বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আর নবী যদি না সুবহানাল্লাহ, মানে 10:30 পর্যন্ত চালাতে হবে, বুঝলেন? কিন্তু আপনারা তো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, দুরূদ শরীফ মহব্বতে পড়বেন। আপনাদের মহব্বতে এসেছে, বুঝলেন? অনেক কষ্ট করে আজকে মেদিনীপুর থেকে আসছি। হ্যাঁ, সেক্রেটারি সাহেব যখন সকালে ফোন করে তখন বললাম যে রানাঘাটে, মোটামুটি 9টার সময়।
তো বিরাদার, কালকে রাত্রে বেরিয়েছে মেদিনীপুর থেকে। তা আপনারা নবীর মহব্বতে দুরুদ পড়বেন, ভালোবেসে কষ্ট না করে নবীকে মহব্বত করে দুরুদ পড়বেন। তো নবী মুস্তফাকে যদি মহব্বতে ইশক মহব্বতে দুরুদ পড়েন তো নবী মুস্তফা আপনাকে মহব্বত করবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো মহব্বতে বলুন সুবহানাল্লাহ। তাই তো কবি বলছেন, আরে নবীকে যে ভালো বাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে, আরে নবীকে যে ভালোবাসে ও গো আল্লাহ তাকে ভালোবাসে। আরে শুকরিয়া করো রে জল উম্মত তাহার, আরে শুকরিয়া করো রে জল উম্মত তাহার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার, ওরে মুমিন নবীর নামটি গাও না বারংবার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার, বলেন সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আরে নবী যদি নায়াব সীতা এই সারা দুনিয়াদার হইতো, আরে নবী যদি নায়াব সীতা এই সারা দুনিয়াদার হইতো, আরে শুকরিয়া করো রে জল উম্মত তাহার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। সৃষ্টির সেরা সবার আলা নবীজি আমার। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লু আলা মুহাম্মাদিন আলা মুহাম্মদ হরদম ज़बां से निकालो नबी मोहम्मद हरदम ज़बां आलू साफियाना मोहम्मद सल्लल्लाहु ताला अलैहि वसल्लम। तो बिरादार अजीज़ मोहतरम, আমার নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে আমার নবী মুস্তাফার বিবাহ হলো।